নাম্বার 1 কি করবে? এটা কি gx দিয়ে দুইটাকে ভাগ করব? বলো, আবার বলো। gx/1 - gx/cosec 2x এইভাবে করব? এটা তো করে এই ফর্মুলা ফেলাতে হবে একটা স্টেপ। 1 - cos twice x এর ফর্মুলাটা কি? বুঝছো? ওই যুগজীকরণ করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু এর আগে গণিতের অন্যান্য নিয়ম কানুন, বীজগণিত জানতে হবে, ত্রিকোণমিতি জানতে হবে, মানে এভরিথিং একটু জেনে নিতে হবে ভালো, তাহলে আমার বের করা সম্ভব। যেমন এটার একটা ফর্মুলা কি মনে আছে তোমার? ফর্মুলাটা কি? 1 - cos twice x এর ফর্মুলাটা কি? 1 - cos 2x 1 - cos twice x, এই ফর্মুলাটা কি? সূত্রটা কি? মনে করতেছি না এখন। জানা নাই? মনে নাই? না, মাইনাস হলো 2 sin square x, প্লাস হইলে 2 cos square x। এই সূত্রগুলো তোমাকে জানা থাকতে হবে। 1 - cos twice x equals 2 sin square x, 1 plus cos twice একই জিনিস, ডিফারেন্স শুধু কি একটা প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, আর এখানে হবে তখন কি 2 cos square x। এই সূত্রগুলো এভাবে জেনে ফেলতে হবে। x থাকলে থিটাও থাকে অনেক সময়, x আর থিটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, যে 1 - cos twice থিটা, 1 plus cos twice থিটা, এখানে x এর জায়গায় তখন থিটা হবে। থিটা আর x এর মধ্যে কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হলো সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র অনুসারে যা হয় তা এখানে বসিয়ে তারপরে এটা করতে হবে। হ্যাঁ, কি এখন পারবা? দেখি ট্রাই করি। একটু ট্রাই করো, এই দিয়ে ভিডিও অন করো, ভিডিও অন করে মোবাইল ক্যামেরাটা তোমার খাতার দিকে দাও, যেখানে তুমি লিখতেছো, সলভ করতেছো। ঠিক খাতা দেখে কি করে করব? তোমার খাতা দেখা যাচ্ছে না, খাতাটা দেখা যেতে হবে যেখানে তুমি লিখতেছো। ক্যামেরাটা, তোমার মোবাইল ক্যামেরাটা এভাবে করো। মোবাইলের ক্যামেরা, ও হ্যাঁ পাইছি। তোমার খাতাটা বুঝতে হবে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন করো। এখন কি ভাঙাবো? এখন এই 2 আর হাফটা বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসো হাফ। কাটা তো ছিল না, ওখানে মডিফাই করা যেত। কারণ 2 হচ্ছে একটা ধ্রুবক টার্ম, 2 হচ্ছে ধ্রুবক টার্ম, ওটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আসবে, তারপর তোমার dx by sin x স্কয়ার। sin square x। হ্যাঁ, দেখি কিভাবে করছে। হ্যাঁ, একটু ভালো করে দেখাও, দেখা যাচ্ছে না। এখন কি করবে? ওই 2 লেখো। হ্যাঁ, নিচে 2 লেখো। ইন্টিগ্রেশন চিহ্ন দাও। তো এখানে sin square x, 1 by sin square x, এটা সমান কত? 1 by sin square x। 1 by sin square x সমান কত? ত্রিকোণমিতি জানতে হবে। 1 by sin square x কত? 1 by cos square x কত? 1 by tan square x কত? sin এর উল্টোটা 1 বসে। by sin square x cos x square x না? হ্যাঁ হ্যাঁ, এটাই cos square x, এটা লিখতে হবে। তাহলে কি লিখবো এখন? হ্যাঁ, উপরে dx কি? cos square x dx, এটা লিখতে হবে। এটা তো নিচে থাকবে না, এটা উপরে থাকবে। হ্যাঁ, dx
হুম এখন তো এটা সূত্র তো জানোই, সূত্র জানো না? এই সূত্র minus 4x plus c হুম হাফ মাইনাস কট এক্স প্লাস সি, এটি অ্যান্সার। এভাবে করতে হবে। এই যে পরেরটা করব। হ্যাঁ হ্যাঁ এটা করতে না, 2 নাম্বারটা করো। আর 2 নাম্বারটা কি করবে? পারবো 2 নম্বর। অ্যান্সার হয়তো হয়েছে। হ্যাঁ 2 নাম্বারটা তো তোমার বইয়ের সাথে মিল নাই, আমি একটু চেঞ্জ করে দিছি। দেখি পারবো মনে হয়, দেখি করে। ট্রাই করো, আমি লিখে দেব। প্লাস তোমার তুমি যদি লাইন বাই লাইন করতেছো এটা যদি আমি দেখতে পাই তাহলে তোমাকে ইনস্ট্রাকশন দিতে পারি, কিন্তু তোমার ক্যামেরা ঠিক মতো রাখো যাতে করে দেখতে যাচ্ছে পাই। না, সাইডটা দেখা যাচ্ছে না বোর্ডটা। এখন দেখা যাচ্ছে না, আগে দেখা গেছিল। হ্যাঁ ঠিক আছে, তো আমার জন্য দেখতে মানে পাচ্ছ? হ্যাঁ 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 কোশ্চেনটা লিখো আগে ভালো করে। এভাবে করতে হবে, এভাবে করতে হবে, করো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটু বাম সাইডে একটু বাড়তি রেখে করো যাতে করে করা সম্ভব হয়। এখন লসাগু করতে হবে, লসাগু। লসাগু একবার করে ফেলবা, মনে মনে করবা, বা তুমি রাফ খাতা অন্য জায়গায় তুমি একবার করে তারপর এখানে বসাই দেবে, একবারে এখানে বিস্তারিত করার বুঝছি। সুযোগ নাই। হয়েছে। এই যে এখানে একটু ভুল করা হয়ে গেল, তো 3 বাইরে রাখছো, ইন্টিগ্রেশন দিছো আলাদা আলাদা, ইন্টিগ্রেশন তুমি দিয়ে দিলে এখানে ডিএক্স দাও, এখানে ডিএক্স দাও, এই যে হ্যাঁ এখন করো, এখন সূত্র সব জানা আছে তো।
লসাগু করতে হবে, মনে মনে লসাগু করো, বা একটা অন্য আরেকটা পাতায় রাফ করে লসাগু করে তারপর মান বসিয়ে দাও। একটু ভালো করে দেখাও তো আমাকে, একটু দেখাও তো, হ্যাঁ একটু দেখাও ভালো করে আমাকে, নিচের লাইনটা দেখাও, নিচের লাইনটা। 3 এখানে একটু গুণ চিহ্ন দিবে, গুণ চিহ্ন, 3 সাথে ভগ্নাংশ একটু গুণ চিহ্ন থাকবে। 3, হ্যাঁ এখানে। এই যে 3 আছে না, 3 এর পরে, 3 এর পরে একটু গুণ চিহ্ন ও দাও। আচ্ছা আচ্ছা বুঝছি। ওকে, হ্যাঁ তারপর হয়েছে? 4 ইনটু দাও। হ্যাঁ বুঝছি। হুম, থেমে গেলে কেন? হুম, রাফ করতেছি। অন্য পেজে যাও। সম্পূর্ণ করো, আমি করে দেখবো, একটু আসতেছি, তুমি করতে থাকো। হ্যাঁ, ওকে। হইছে? কিছু কাটাকাটি করলে কাটাকাটি করবা, যেমন 4 আর 14 এর মধ্যে কাটাকাটি যায়। হ্যাঁ 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7। এটা আসে answer। হয়েছে? হ্যাঁ, এরকমই হবে আশা করি। তুমি প্রত্যেকটা লাইন আমার একটু মোবাইল ক্যামেরা দিয়ে দেখাও, প্রথম থেকে। ক্যামেরা অতটা এই করবে না, নাড়াবে না, ক্যামেরা বেশি নড়তে থাকলে বোঝা যায় না ভালো করে। হুম, ওই যে যেখানে তোমার ইন্ডিকেশন সাইন শেষ, সেখানে তুমি সি চিহ্ন দাও নাই। ইন্ডিকেশন চিহ্ন যেখানে থাকবে না, সেখানে একটা সি চিহ্ন দিতেই হবে। ধ্রুবক, সমকলন ধ্রুবক, এখানে এই ভুলটা হয়েছে। এরপর থেকে সি কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, হয়েছে আশা করি। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। বলো।
বাকিগুলো তুমি একটু দেখছিলে বাসায় যে তুমি এইগুলো করতে হবে না আমার তুমি এগুলো করে ফেলছো বাসায় আমাদের 12 পর্যন্ত করছি। 12 পর্যন্ত করা হয়েছিল আমি করিয়েছিলাম হ্যাঁ, তারপর তুমি ওইগুলোই প্র্যাকটিস করছি বাসায়। তুমি নিজে কিছু করছো নিজে থেকে তো মানে আপনি যেগুলো করাই দিছিলেন ওইগুলোই করছি। ওগুলো করতে আচ্ছা ঠিক আছে নাম্বার 13 এটা করতে পারবা ইনস্ট্রাকশন দেই 1 minus sin twice x এটা ত্রিকোণমিতিক একটা সূত্র আলটিমেটলি বলা যায় না আচ্ছা ঠিক আছে আমি করিয়ে দেই এটা নাম্বার 13 3 ইন্টিগ্রেশন integration bracket root over 13 bracket নাম্বারটা তো minus sin twice 13 নাম্বারটা আমার এখানে এটা না, তোমার এখানে কি আছে আমার এখানে 13 নাম্বার আছে ইন্টিগ্রেশন অফ 1/x ব্র্যাকেটে x প্লাস 1/x। আচ্ছা এই অঙ্কটা তোমার এখানে আছে নাকি এটা দেখো এই 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 নিয়মের অঙ্ক কি তোমার এই অধ্যায়ে আছে কিনা দেখো তো একটু এটা আছে হচ্ছে 2 এর 2 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ 2 এর 2 নম্বরে আছে। কত নাম্বার আমার বইয়ের মধ্যে এই অঙ্কটা 2 এর 2 নম্বরে আছে। 2 এর বি কি এই যে এই অঙ্কটা। এই অনুশীলনীতে না হ্যাঁ এই অনুশীলনীতে আমি তো দেখাবো ব্যাপারে। তুমি দেখাও তো আমাকে একটু খাতা দিয়ে ক্যামেরা দিয়ে দেখাও তো এইভাবে দেওয়া আছে না এক এটা 2 হচ্ছে এত sin twice x এটা কোন অনুশীলনী এটা অনুশীলনী কত 10.1 10 বুঝতে পারছি হ্যাঁ একটু চেঞ্জ আছে আচ্ছা সে অনুযায়ী করো তোমার হিসাব করলাম 2 এর 2 এটা 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 কিভাবে করবে dx এরপর হলো dx এখানে ব্র্যাকেট না দিলেও চলে আচ্ছা এই সমান ইন্টিগ্রেশন এটার ফর্মুলা কি মনে করো 1 এর ফর্মুলা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin টুয়াইস x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x এই সূত্রটা মনে পড়ে এখন ত্রিকোণমিতি করা হয়েছে কমপ্লিট ত্রিকোণমিতি কমপ্লিট করছো হ্যাঁ sin টুয়াইস x যে এটা তোমার আগে থেকে জানা ছিল 1 সমান এত লেখা যায় এটা জানা ছিল এটা ত্রিকোণমিতি ফর্মুলা এগুলো পড়ছি আগে। যেহেতু সমান এটা কি লেখা যায় sin x minus cos x whole square আর আছে কি বর্গমূল into dx এটা লেখা যায় কিনা দেখো এটা বুঝতে পারছো দেখা যায় কারণ a square a minus b whole square a minus b whole square হ্যাঁ কারণ root square ক্যান্সেল হবে root square কি হবে কেটে যাবে sin x minus cos x dx the integration প্রত্যেকটার মধ্যে দিয়ে দাও sin x dx minus cos x dx তারপর কি হবে বলো
এটা কত হবে, এটা কত হবে? sin x dx এর সূত্র আর cos x dx এর সূত্র। sin x dx এর সূত্র হচ্ছে minus cos x, minus cos x আর cos x এর সূত্র হচ্ছে sin x, minus cos x plus sin x plus c। প্লাস c আচ্ছা, আগে তো মাইনাস থেকে গেল, কিন্তু এখানে আরেকটা মাইনাস আসলো, এটি आंसर। হ্যাঁ। তারপর 14 নাম্বার। 14 নাম্বার কয়টা অঙ্ক? এক দুই আছে? না, 14 একটাই কি? নম্বর একটাই minus 2 whole cube dx। 14 নাম্বার কোশ্চেনটা পড়ো। x minus 2 whole cube dx। x মাইনাস, আচ্ছা 13 নাম্বারটা আগে বলো। 13 নাম্বার তো মিললো না, এটা মিলে দিল। আচ্ছা কই 13 নাম্বার বলো, কোশ্চেনটা বলো। 1 by x 1 by x integration 1 by x 1 by x হ্যাঁ, তারপরে তারপর ব্র্যাকেট, সাইডে ব্র্যাকেট নিচে না, সাইডে ব্র্যাকেট x plus 1 by x, নিচে না সাইডে, তাই না, পাশে পাশে 1 ব্র্যাকেট হ্যাঁ, তারপর x plus x plus 1 by x, 1 by x তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর dx। dx ইন্টিগ্রেশন এটাই হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা ঠিক আছে তো? হ্যাঁ একটু জোরে বলবে, জোরে, একটু জোরে বলবে। ঠিক আছে, আমি একটু সাউন্ড বাড়াই নি। হ্যাঁ এখন ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এটা আমরা করব। এখন কি করতে হবে, এখানে কোনো পাওয়ার আছে কোনো? x + 1 / x এর মধ্যে এখানে কোনো পাওয়ার আছে? না, এটা কি গুণ করে দাও, গুণ করলে কি হবে? 1 হবে এখানে, প্লাস এটা কি হবে 1 / x স্কয়ার, তারপর ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন সাইন, তারপর এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে? একবার করে দাও, আর ওখানে ভাগ করে দিতে পারো নাকি? dx প্লাস dx x স্কয়ার ইন্টিগ্রেশন, এটা হবে কি x প্লাস এখানে কত হবে? x এর পাওয়ার -2 হবে, x - 2 + 1 -2 + 1 এই তো প্লাস a x প্লাস কত হচ্ছে তাহলে? এখানে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে মাইনাস কারণ -2 + 1 হচ্ছে -1, এই মাইনাস আর প্লাসে মিলে মাইনাস হয়ে যায়, আর 1 নিচে আর কোন দরকার পড়বে না, তখন থাকবে এটা x প্লাস c হইছে आंसर, ইজ দ্য आंसर। ঠিক আছে, ঠিক আছে না? এইভাবে কথা না। এরপর কোশ্চেনটা কত আছে তোমার? 14 নাম্বার কি আছে? 13 নাম্বার 1 2 এরকম আছে নাকি? x minus না 1 2 নাই। আচ্ছা 13 নাম্বার কোশ্চেনটা বলো না, 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ x minus 2 whole cube dx। 14 ইন্টিগ্রেশন x minus 2 whole cube, x minus কত? x minus 2 whole cube 2 whole cube dx, হ্যাঁ এটা হ্যাঁ এটা দুই ভাবে করা যেতে পারে। কিউবের ফর্মুলা বসাই দিতে প্রথমে এটা বইতে ব্যবহার করতে পারতেন, ঘনের ফর্মুলা ফেলে দাও, ইন্টিগ্রেশন x কিউব minus 3 into x square into 2 plus 3 into x into 2 square minus 2 cube a bracket তারপর dx। এখানে আমি কি করলাম? a minus b whole cube এর সূত্র ফেলে দিলাম, a cube minus 3a square b plus 3ab square minus b cube। এই সূত্রটা মনে আছে?
তার মানে হ্যাঁ মনে আছে। ভালো করে ধারণা থাকতে হবে। তাহলে এখানে কি হয় x কিউব মাইনাস 3 দুগুণে 6 x স্কয়ার x স্কয়ার প্লাস স্কয়ার হবে কত 4 12x 12x মাইনাস 8 8 মাইনাস তাহলে ইন্টিগ্রেশন করতে হবে dx। এটা তুমি আলাদা আলাদা দিতে পারো বা একবারই করতে পারো, কারণ 3 আছে যেহেতু 1/4 x4 হবে প্লাস মানে 6 ইনটু এখানে কত হবে 1/3 x কিউব হবে প্লাস 12 ইনটু হাফ x স্কয়ার মাইনাস 8x প্লাস c। এটা বুঝছো? একবার করে দিছি আমি। এটা তো এটা এর মধ্যে হবে, এটা এটা এর মধ্যে হবে, ইন্টিগ্রেশন এর মধ্যে হবে, ইন্টিগ্রেশন এর মধ্যে হবে। x কিউবের ইন্টিগ্রেশন এত 6x স্কয়ার ইন্টিগ্রেশন এত পাওয়ার বেড়ে যায়, স্কয়ারের জায়গায় 3 হবে, এই 3 তে 1/3 হবে ইংলিশ এখানে। 12 তো আছেই, x এর ঘাত কত 1 আছে, এখানে কত হবে 2 হবে, 1 + 1 মানে কত 2, এই 2 টা এখানে 1/2 হবে। এটার সাথে কোনো x ছিল না, এখানে একটা x হবে, এটা আমাদের জানা আছে। এটাকে আরেকটু সিম্পলিফাই করলাম 1/4 x1, এটা 3 আর 4 কাটাকাটি যাওয়ার পর আমাদের হবে 2x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস 8x প্লাস c। এটাই आंसर। এটা আরেকটু হইছে। এটা করব হ্যাঁ করছি। আরেকটু উপায় হলো বিকল্প x minus 2 cube dx। মনে করি x minus 2 equals z। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তখন 1 সমান সমান dz বাই dx। এখন না না dx সমান dz, এটা যদি আমরা বসাতে x minus 2 whole cube dx সমান z cube dz সমান 1/4 z4 প্লাস c। এর মান বসিয়ে দাও সমান সমান এরপরে লিখে লেখো সমান সমান x minus 2 equal 4 1/4 প্লাস c। এই ফরম্যাটে করা যায়, এটা বুঝছো? এটা হ্যাঁ বুঝতে পারছি। এই ফরম্যাটেও একটা ইন্টিগ্রেশন আছে, এটাকে আমরা ধরবো x - 2 কে z ধরবো। z ধরলে আবার এটাকে যদি আমরা উভয় পক্ষে ডিফারেনশিয়েট করি, ডিফারেনশিয়েট করলে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব, x এর সাপেক্ষে x কে ডিফারেনশিয়েট করলে 1 - 2 কে ধ্রুবক ডিফারেনশিয়েট করলে 0 হবে, 0টা লিখি নাই। আর z কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে dz বাই dx হবে। এখান থেকে যদি আর গুণন করে দাও, dx কে 1 দ্বারা গুণ করে দাও, তখন এটা হয়ে যাবে dx সমান z হবে। মানে এখানে মনে মনে একটু 1 আছে, 1 দিয়ে dz কে গুণ করে dz, dx কে dx, তাহলে dx এর মান আমরা বসাতে পারবো dz, আর এইটুকু বসাবো আমরা z কিউব। এটা dz z এর সাপেক্ষে ডিফারেনশিয়েট ইন্টিগ্রেশন করলে কত হবে 3 দিয়ে 4 হবে আর 1/4 হবে। আর ইন্টিগ্রেশন চিহ্ন না থাকলে ধ্রুবক দিতে হবে সাথে সাথে c। তারপর তোমার দিতে হবে x এর মান, z এর মান আবার বসিয়ে দিতে হবে। এটাও হতে পারে। এখন কথা হলো যে এটা তো দ্বিপদী উপপাদ্যের সূত্র অনুসারে যদি x - 2 যা হয় তা বসানোর পর 1/4 দ্বারা গুণ করলে এরকমই হবে আসলে। বুঝছো? এটা একটা উপায়। ওকে, বিকল্পের চাইতে আরেকটু সহজ। আপাতত তুমি এটাই মনে রাখো, এটাই শিখো। হ্যাঁ এটাই সহজ। এরপর কি আছে?
15 15 নাম্বার 15 কি আছে 15 নাম্বার হচ্ছে √x into x minus 3 dx √, পুরাটা না, হোল না, শুধু √x, x এর উপর শুধু √, x হ্যাঁ, তারপর ব্র্যাকেটের ভিতরে x minus 3, minus 2 পাওয়ার আছে না, তারপর dx, x minus 3, x minus 3 হ্যাঁ, এটা এইটা এটা সহজ মনে করে দাও এটা পাওয়ার ফর্মে লেখো x half x to the power half, x minus 3 dx এটা করতে পারবা করো তো দেখি তারপর করো x এর সাথে গুণ হলে কি হবে এখানে একটু 1 আছে x square, তার 3 এর সাথে একটু গুণ হয়ে যাবে তারপর এটা আলাদা করো দেখি একবারে করো তারপর আমি দেখি হচ্ছে তো নাকি হ্যাঁ হয়েছে, আমাকে দেখাও ক্যামেরাটা ঠিক রাখবে থ্রিটা কোথায় গেল থ্রি তো লিখো নাই কিন্তু 6 হবে না কোথাকার 3, ওই যে 2/5 এর পরে -2x আছে না 2x এর জায়গায় 6 হবে তো কেন না হাফ যখন উল্টে যাবে 2 হবে 2 যে 3 এর সাথে গুণ হবে কিন্তু আগে থেকে ছিল বুঝছো না হ্যাঁ হ্যাঁ 2x টা হবে 6x আচ্ছা আচ্ছা আমরা দেখি তাই হবে কিনা দেখি একটু চেক করে দেখি এখানে যদি x ইনটু ওখানে হবে হ্যাঁ তাহলে 2 হবে ঠিক আছে তোমারটা হয়েছে হবে, এখানে কাটাকাটি করে থিটা, ঠিক আছে ওখানে 2 হবে তাই তো ভেরি গুড পারলেই তো বাট একটু ইনস্ট্রাকশন দিতে হয় কি এই জন্য যেটা কি হলো পড়া যায় তারপর কি আছে বলো তারপর হচ্ছে 16 নাম্বার, এটা কোশ্চেন বলো ইন্টিগ্রেশন x into 1 plus 4x dx, বলো
আচ্ছা এটার সাথে মিল আছে কিনা দেখো √1 minus cos 2x dx এটার সাথে মিল আছে না এটা হচ্ছে 16 নম্বরটা হচ্ছে x ইনটু 1 প্লাস √x dx 1 plus √1 ইনটু 1 x প্রথমে হবে তারপর ব্র্যাকেটে 1 আবার বলো একটু আমি শুনতেছি x ইনটু ব্র্যাকেটে 1 প্লাস √x না 1 প্লাস √x dx 8 into 1 plus x h না x এখানে কত x x x into 1 plus 1 plus 1 1 by √x √x √, না শুধু √x হ্যাঁ 1 plus √x 1 plus 1 plus √x √x এটা হ্যাঁ dx dx হ্যাঁ তো প্রয়োজনে তুমি আমি দাগগুলো দেখাবো ইয়েতে ওই যে ক্যামেরা দিয়ে এটাও তোমার কাজ হলো এখানে পাওয়ার হাফ হবে এর পাওয়ার সাথে এটা গুণ হবে এটা তোমার করবা এটা মুখস্থ করতে পারবে না পারবো x এর সাথে এখানে কিছু গুণ নাই শুধু x এর সাথে এই যে x এর পাওয়ারটা হবে কত এটা হাফ এখানে x into x to the power half গুণ হবে গুণ হওয়ার পরে ইন্টিগ্রেশন করলে তারপরে কোনটা বললাম বাকি একটু দেখাও কোশ্চেনটা দেখাও এটা হচ্ছে 2 এর 1 ক্যামেরার দিকে এই বইয়ের দিকে ক্যামেরা দেখাও সোজা করে দেখাও 2 3 এটা আসলে কত নাম্বার তোমার এটা ছিল 15 15 এর পরে 2 এর 1 15 ও ওইটা ইয়ের 15 আচ্ছা আচ্ছা তারপর 2 এর কত 2 এর অঙ্কটা হইছে 2 হইছে আমাদের 2 এর 1 করতে হবে এই তো হ্যাঁ ওকে 2 এর 1 √1 dx 1 minus cos 2x এটাই তো সমান এটা না এটা তোমার ওই যে সূত্র ভাঙায় দিতে হবে dx এটা হবে কত মাইনাস হলো 2 sin square x এটা করেছিলাম মানে করেছিলাম sin square x ইন্টিগ্রেশন এটা আমরা জানি মানে cos 2x মানে 2 sin square x তুমি মুখস্থ করে ফেলো এখনই মুখস্থ করে ফেলো হাফ বাইরে তারপর কত হবে cosec square x dx হাফ বাইরে কত হবে cot x minus cot x plus c ইন্টিগ্রেশন সাইন না থাকলেই প্লাস c আশা করি 2 নাম্বারটা করতে পারবা পারো না হ্যাঁ 2 নম্বরটাতে করা হয়েছে করালাম হ্যাঁ তারপর কত 2 এর কত 2 এর 3 নাকি 3 3 এর কত হ্যাঁ দেখো আমাকে একটু কোশ্চেন বইটা দেখাও সোজা করো বইটা সোজা করো তোমার বইয়ের সাথে একটু মিল নেই আমার সেজন্য আচ্ছা এখন হইতে দেখি আর একটু পুরো ভালো করে দেখো হ্যাঁ বাম পাশে দেখা যাচ্ছে না হ্যাঁ একটু সোজা করো ক্যামেরা স্থির করো 3 এর 1 উপরে 1 minus cos 2x নিচে হচ্ছে 1 plus cos 2x ইন্টিগ্রেশন dx আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম 2 এর 3 sin x plus cos x by √1 plus sin 2x 3 এর 1 2 এর 3 করব না এখন 2 এর তো 1 করলাম 2 করা হয়েছে এখন 2 এর 3 করব না হ্যাঁ বলো 2 এর কি আরো আছে এখন তো 2 এর 3 করব 2 এর 3 আছে হ্যাঁ আচ্ছা 2 এর তো 3 এর উপরে কি আছে
sin x plus cos x, তারপর নিচে root over 1 minus sin twice x dx, এই তো 1 plus 1 plus sin x cos, ঠিক আছে। 3 ইন্টিগ্রেশন sin x plus cos x 1 plus sin twice x dx, এই তো। আমার একটু দেখাতো sin x plus cos x root over 1 minus sin twice x, root over আছে dx। এটা আমরা করব এখন, কেমন? এটা আমাদের এটাই হবে 1 হয়ে যাবে sin x plus cos x, উত্তর কি হবে জানো? x plus c হবে। এটা কত? root over sin square x plus cos square x, এটা কিসের মান বসালাম? 1 এর মান বসালাম, মাইনাস প্লাস এটা সূত্র কি? 2 sin x cos x বর্গমূল কমপ্লিট করা, তারপর dx ইন্টিগ্রেশন সমান কান্দ বড় করে এটা কত? sin x plus cos x dx ইন্টিগ্রেশন, এটা কত হবে? sin plus x cos x হোল স্কয়ার হবে। হোল স্কয়ারের সাথে আবার কি আছে? বর্গমূল, রুট স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। sin x cos x sin x cos x dx কত হবে? ইন্টিগ্রেশন এটা বাদ করলে 1 হয়ে যাবে। 1 এখানে মনে আছে, ইন্টিগ্রেশন মান কত? x plus c, কিছু বুঝছো? হ্যাঁ, ওই নিচের লেখাটা, নিচের লাইন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে x plus c, হ্যাঁ লেখা শেষ। তারপর এখন কত? এখন 4 নাম্বার। এটা বোঝার বাকি আছে কোনো? না বুঝছি। বুঝছো? তারপর একটা হলো 3 এর 1, 2 এর 4, 2 এর 4 আছে। আচ্ছা 2 এর 4, 4 5 6, মানে 6টা অঙ্ক 2 এর। আচ্ছা ঠিক আছে, 4 দেখাও কি? 2 এর 4 হচ্ছে x by 1 plus cos 2x। হ্যাঁ এটা ঠিক আছে, এটা করো তো দেখি, এটা করো, তুমি করো। 2 এর 4 আমি হিন্টস দিচ্ছি। 1 plus cos twice x এর সূত্র হলো কত? কিছুক্ষণ আগে শিখালাম কিন্তু। cos 2x এর সূত্র হচ্ছে কি? প্লাস থাকলে একটা, মাইনাস থাকলে একটা। 1 plus cos 2x আবার আছে 1 minus cos 2x, সূত্র মনে আছে? সূত্র হ্যাঁ, এটা কত হবে বলো? 2 sin এটা কত? 2 sin square x। 2 cos square x হবে, প্লাস থাকলে cos আর মাইনাস থাকলে 2 sin square x। হ্যাঁ আর মাইনাস থাকলে sin square x। হ্যাঁ, মাইনাস থাকলে sin square x আর প্লাস থাকলে cos square x। এইটা দিয়ে তুমি বসাবা, এটা এখন 2 টা এটা আসবে, সামেশনের বাইরে আসবে। আর তারপর 1 by cos square x মানে কি? 1 sec square x, sec square ইন্টিগ্রেশনের মান আছে, সেটা করে ফেলা, তাতে করো। কেমন? এখন কথা বলো।
হয় না এখন এত দেরি কেন শেষ করো। দেখাও দেখাও আমাকে করছি। হয়েছে কিনা দেখাও ফাইন হয়েছে হাফটা বাইরে আসবে হ্যাঁ ভেরি গুড এরপর কি আছে 5 গেল না 4 5 এ কি আছে আমাকে একটু দেখাও 5 এ হলো এই ক্যামেরা স্থির করো হ্যাঁ 5 হচ্ছে 1 মাইনাস cos 2 রুট ওভার হ্যাঁ এটা তুমি করতে পারবে ইচ্ছা করলে রুট ওভার 1 মাইনাস cos 2x এটার উপর কি আছে রুট ওভার আছে তারপর আছে dx এই যে এটা সূত্র মাইনাস থাকলে কি হয় sin হয় প্লাস থাকলে cos হয় এই সূত্র দিয়ে করে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে আর 2 এর উপর রুটটা থেকে যাবে সেটা সামেশনের বাইরে চলে আসবে করো এটাও করো হুম এটা আমি আনবো না আমি তো বড় মানুষ জানো না না আমি তো না ওরকম এনে বসে বসে রে এটা গোল গোল এটা রুট টু সামেশনের বাইরে রাখবা ওখানে রুট হবে আর আচ্ছা সামেশন sin dx sin dx এর মাইনাস হয়েছে না দেখাও তো ফাইন হ্যাঁ হয়েছে হ্যাঁ ফাইন হয়েছে এরপর একটা কি আছে 6 তে কি আছে দেখাও একটু ভালো করে দেখাও vi 1 প্লাস প্লাস cos x into dx cos x নাকি 1 প্লাস cos x হ্যাঁ cos x into dx dx রুট ওভার ওকে এটা আমি করাচ্ছি cos x এটা না হ্যাঁ 1 plus cos x dx সমান এটাকে আমাদের করতে হবে 1 plus cos x এটাকে তোমাকে ওই বর্গমূলীয় মান মনে করতে হবে এখানে একটা 2 আছে মনে করতে হবে সমান সমান ইন্টিগ্রেশন root over 1 plus cos 2 into x by 2 কল্পনা করা যায় এই 2 আবার ক্যান্সেল হয়ে যায় into dx হলে কি হবে তাহলে সমান 2 স্কয়ার x by 2 হবে root over dx ইন্টিগ্রেশন এখানে আমাদের কি হবে 2 এর বর্গমূল নেই
ইন্টিগ্রেশন স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে cos x by 2 into dx root over পরে বাচ্চাবে কত ইন্টিগ্রেশন হচ্ছে sin x by 2 আর এটুকু ডিফারেন্সিয়েশন মান দ্বারা ভাগ করতে হবে ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে বোর্ড দেখা যাইতেছে প্লাস c এটা গুণ হয় কত হবে 2√2 sin x by 2 প্লাস অ্যানসার হয়েছে কিনা দেখো তো আগে ওই বইয়ের অ্যানসারের সাথে মিলে কিনা পেজ 5 দেখতেছি √2/2 sin x by 2 হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে √2 sin x by 2 প্লাস c তো এখন দেখো ব্যাপারটা হলো এখানে বোঝার বিষয় আছে এখানে 1 প্লাস cos x আমাদের সূত্র তো এটা আমরা জানি যে 1 প্লাস cos twice theta সমান 2 cos স্কয়ার x cos স্কয়ার থিটা এটা আমরা জানি কিন্তু কিন্তু 2 নাই 2 আমি বানাতে পারি 2 into x কে তখন অর্ধেক করে দিতে হবে x যা আছে x by 2 তখন এই 1 plus cos twice theta x by 2 কে আমি কি মনে করব থিটা মনে করব তাহলে ওই সূত্র রয়েছে 2 cos square theta 2 cos square x by 2 হবে এখন স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে আর 2 এর পেস রুট থাকবে এটা সামেশনের বাইরে চলে যাবে রুট পদ হিসেবে এই cos x by 2 এর ডিফারেন্সিয়েশন যদি x থাকতো শুধুমাত্র তাহলে আমরা শুধু sin x দিয়ে প্লাস c লিখে দিতাম কিন্তু এখানে এটা করলাম কেন 1 by হাফ লিখলাম কেন কেননা এখানে ফাংশন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করতেছো x এর সাপেক্ষে কিন্তু সরাসরি যদি x হতো তাহলে এখানে sin x হতো আর কিছু তো আছে কিন্তু এখানে আছে x by 2 এইটুকুরে আবার ডিফারেন্সিয়েট করে যে মান হয় সেই মান দ্বারা এখানে ভাগ করতে হবে আর ডিফারেন্সিয়েশনের সময় গুণ করতে হয় তুমি যখন অন্তঃকরণ করেছো তখন একটা ফাংশন যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করতেছো সেটা সরাসরি সেটা যদি না হয় সেইটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সেই মান দ্বারা কি করতে হয় গুণ করতে হয় কিন্তু কিন্তু যুগজীকরণের সময় বা ইন্টিগ্রেশনের সময় সেটা ভাগ করতে হয় 1 বাই সেটা ভাগ করতে হয় নিচে আসে আর যদি ডিফারেন্সিয়েট করতে সরাসরি তুমি হাত দ্বারা গুণ করতে মনে আছে এই হলো মূল কথা এখন আমরা একটা সূত্র জানি যদি এখানে cos mx হয় যদি আর তুমি dx এর সাথে কি করতেছো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তখন এটা কি হবে 1 বাই m টা ভাগ হয় এই যে x এর সাথে এটা আছে তাহলে তুমি x এর সরাসরি x না এখানে mx আছে এজন্য এটা ভাগ হয়ে তখন এটা কি হবে sin x sin mx হবে প্লাস c এটাও একটা সূত্র আছে দেখো এটা ভাগ করতে হয় আর ডিফারেন্সিয়েটের সময় m দ্বারা গুণ করলেই হতো আমাদের কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে মানে তুলনামূলক আমি বলছি এইজন্য যাতে তোমার মনে থাকে খুব ভালো কারণ ইন্টিগ্রেশনের সময় ফাংশনের যে ডিফারেন্সিয়েট করব mx কে যে আবার ডিফারেন্সিয়েট করে যে মান হবে সেই মানটা ভাগ করব এটা ইন্টিগ্রেশনের সময় আর ডিফারেন্সিয়েটের সময় m টা গুণ করব আমরা তখন যদি এরকম হতো আমি দেখাই দুটো তুলনামূলক পার্থক্য এটা বোঝার দরকার আছে এটা কিন্তু cos mx এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে তখন এটা কি হবে m sin x sin mx তো মাইনাস সাইন হবে বুঝছো কারণ ডিফারেন্সিয়েট করলে cos মাইনাস হয়ে যায় এই m টা কিন্তু এখানে গুণ হয়েছে আর এখানে কি হয়েছে ভাগ হয়েছে কথা বুঝছো এখন তফাৎটা বুঝছো বুঝতে পারছো এই জন্য আমাদের এখানে 1 by 2 জিনিসটা এখানে ভাগ হয়েছে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে ওকে